বঙ্গপ্রচার আজ পৌঁছে গেছে আলোর শহর চন্দননগর। আমরা সবাই জানি চন্দননগরকে আমরা আলোর শহর হিসেবে, কিন্তু আলোর শহর ছাড়াও চন্দননগর একটি বিশেষ কারণে বিখ্যাত, সেটা হলো জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করেই আজ আমাদের এখানে আসা, আপনাদের সাথে জগদ্ধাত্রী পুজো শেয়ার করে নিতে, আপনাদেরকে জগদ্ধাত্রী পুজো ঘুরে দেখাতে। পায়ে পায়ে আমরা ঘুরে দেখাবো চন্দননগরে এ প্রান্ত থেকে ও প্রান্ত সবটাই। মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা, মাতৃ প্রতিমা সবটাই আপনাদেরকে দেখাবো, আপনাদের সামনে তুলে ধরবো। প্রত্যেক দর্শকদের কাছে বঙ্গপ্রচারের তরফ থেকে একটাই অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরে আমাদের পুরো প্রতিবেদনটি সময় নিয়ে দেখুন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চন্দননগর খলিশানি জগদ্ধাত্রী পুজো মণ্ডপে। এই পুজো এবছর ৭৭তম বর্ষে পদার্পণ করছে। অসাধারণ সুন্দর একটা মণ্ডপ সজ্জা এখানে আসলে আপনারা দেখতে পাবেন, এটা একেবারেই অভিনব। মণ্ডপ সজ্জার পাশাপাশি মাতৃ প্রতিমাও অসাধারণ, অনবদ্য। আমি চন্দননগর খলিশানি পুজো মণ্ডপে পেয়ে গেছি ছোট এক ভাইকে। ভাই, তুমি কোথা থেকে এসেছো? এবছর এই প্রথম পুজো দেখা, মানে আজকেই পুজো দেখা শুরু করলে জগদ্ধাত্রী? কাল থেকে চালু করেছে। কিরকম লাগছে 2025-এর পুজো? তা কতগুলো ঠাকুর দেখা হল? এরকম আরো অনেক সুন্দর সুন্দর পুজো মণ্ডপ আছে, আমরাও ঘুরে দেখবো আর আপনাদেরকেও ঘুরে দেখাবো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চন্দননগর ফটকগোড়ায়। এই বছর এই পুজো ৭২ বছর বর্ষে পদার্পণ করেছে। আমার ঠিক পিছনেই আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে মণ্ডপ সজ্জা, কিন্তু আপনারা এটাকে একদমই মণ্ডপ মনে করবেন না, এটা কিন্তু প্রতিষ্ঠিত একটা মন্দির। এখানকার মূর্তি অন্য সব প্রতিমার থেকে একটু আলাদা। দেখতে দেখতে আমরা চলে এলাম চন্দননগরের মধ্যাঞ্চলে, আর এখানে এসেই আমরা দেখতে পাচ্ছি আলোর শহরের আলোর করিশ্মা। মধ্যাঞ্চলের আলোকসজ্জা দেখার পর এখন আমরা আছি মধ্যাঞ্চলের জগদ্ধাত্রী মণ্ডপে। দেখে নেব আমরা এখানকার মণ্ডপ সজ্জা। ছোটর মধ্যে হলেও ভীষণ সুন্দর একটা মণ্ডপ, আর তার সঙ্গে মানানসই প্রতিমা।
উৎসবের পর এবার আমরা চলে এলাম চন্দননগর বাগবাজার। আর বাগবাজার মানে হলো চন্দননগরের আদি ঐতিহ্য। এখানে মণ্ডপ সজ্জায় তেমন কোনো আকর্ষণ না থাকলেও এখানে মাতৃ প্রতিমা দেখতে বহু দূর দূর থেকে লোক আসে। এবছর বাগবাজার ৭৭তম বর্ষে পদার্পণ করেছে। বাগবাজারের পরে এবার আমরা চলে এসেছি বিদ্যালঙ্কা। এখানে বরাবর এই প্রতিষ্ঠিত মন্দিরেই পুজো হয়, কিন্তু এখানকার মাতৃ প্রতিমাই এখানকার বিশেষত্ব। বিদ্যালঙ্কার এই জগদ্ধাত্রী পুজো এবছর ৫১তম বর্ষে পদার্পণ করেছে। এবার আমরা এসে পৌঁছেছি বহু প্রতীক্ষিত সেই হেলাপুকুর। প্রত্যেকবারের ন্যায় হেলাপুকুরের এবছরেরও মূল আকর্ষণ হলো মাতৃ প্রতিমা। প্রত্যেকবারের ন্যায় যেরকম মাতৃ প্রতিমায় কিছু না কিছু বিশেষত্ব থাকে, যেরকম গেল বছর হয়েছিল সোনা দিয়ে মূর্তি সজ্জা, সেরকম এবছরে মাতৃ প্রতিমাকে সাজানো হয়েছে পুরোপুরি হীরা দিয়ে। হেলাপুকুরের এই মাতৃ প্রতিমার টানে বহু দূর দূরান্ত থেকে লোক এসে হাজির হয়েছে এই মাতৃ প্রতিমা দর্শন করতে। হেলাপুকুর এবছর ৫৬তম বর্ষে পদার্পণ করেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি চন্দননগর কানাইলাল পল্লীতে। এদের এই বছরের পুজোর থিম হলো হৈমন্তিকা। আর এই পুজো এবছর ৫২ বছরে পদার্পণ করলো। এই পুজোর এবছরের মূল আকর্ষণ, এনারা সব থেকে বড় মানে বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী বানিয়েছেন। এর উচ্চতা হলো ৮০ ফুট। পথ চলতে চলতে আমরা চলে এসেছি মানকুণ্ড স্পোর্টিং ক্লাবের পুজো কমিটির মণ্ডপে। এনাদের এই পুজো এবছর ৫৯তম বর্ষে পদার্পণ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মণ্ডপের বাইরের অংশ। এবার আমরা চলে এসেছি মণ্ডপের ভেতরে। দেখুন কি সুন্দরভাবে মণ্ডপটাকে সাজানো হয়েছে, আলোয় আলোকিত করা হয়েছে পুরো মণ্ডপ। অসংখ্য মাটির ঘট, কলসি আর প্রদীপ দিয়ে এই মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে। যেমন মণ্ডপ সজ্জা, তার সাথে তাল মিলিয়ে ঠিক তেমনই মাতৃ প্রতিমা। দেখুন কি সুন্দর সাজ, পুরো সাজটাই থার্মোকলের, একদম সাবেকি সাজ, যা একবার চোখে দেখলে চোখ জুড়িয়ে যায়, চোখ ফেরানোই যায় না। এবার আমরা এসে পৌঁছেছি নিয়োগী বাগান সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপে। প্রতিবারের ন্যায় এবারেও এনাদের এই জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ সেজে উঠেছে অত্যন্ত সুসজ্জায়। আমি এখন পেয়ে গেছি নিয়োগী বাগান পুজো কমিটির একজন সদস্যকে। দাদার কাছ থেকে জেনে নেব এই পুজো সম্পর্কে দু এক কথা। আমি রাহুল দাস, এই নিয়োগী বাগান ১২ মেম্বার, স্বেচ্ছাসেবক। তো প্রথমত আগমন আপনাদের এই আমাদের ১২ বাড়ির তরফ থেকে এই পুজোটা ভালো করে মানে যাতায়াত। তো আমাদের থিম হচ্ছে দর্পণ দৃষ্টি। সেই দর্পণ দৃষ্টি মেন মানে এটা হচ্ছে একটা ওয়ার্ড যেটাকে সেলফ এক্সপ্লেন করে।
দর্পণ মানে আয়না, একটা মিরেজ। মানে আমাদের মানুষের মনে খারাপ হোক ভালো হোক সব রকমের চিন্তা ভাবনা আসছে, সেই চিন্তা ভাবনাগুলোকে এড়িয়ে আমরা কিরকম ভাবে একটা ভালো দিকে এগিয়ে যাবো। আমি একটা জিনিস এখানে দেখাতে চাই, এখানে আমাদের উইংস রয়েছে, ঠিক আছে? এটা কি ইন্ডিকেট করছে? আমরা মিরারের সামনে যাচ্ছি, যখন এটা মিরাজের সামনে যাচ্ছি আমাদের মাথার মধ্যে অনেক কিছু ভাবনা চিন্তা আসছে, যেরকম কি এখনকার আমাদের ইউথ ফোকাস দেখুন, তো ভাবছে অনেক কিছু করবে, অনেক কিছু কর্ম চিন্তা ভাবনা নিয়ে ভাবনা চিন্তা করছে, এবং সেইটা আর হয়ে উঠছে, সেই জিনিসগুলো মাথা থেকে বেরিয়ে যাচ্ছে বা কোনোভাবে এক্সিকিউট হচ্ছে। সেই জিনিসটাকে আমি এরকম করে চেষ্টা করেছি, যেটা কি এখানে আপনি আমাদের প্রতিভা বা প্যান্ডেল দেখে আপনি বুঝতে পারছেন। চলতে চলতে আমরা এবার চলে এসেছি সার্কাস মাস জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপে। আসুন এবার আমরা দেখে নেব এখানের মণ্ডপ সজ্জা। নমস্কার দাদা, বঙ্গপ্রচারে আপনাকে স্বাগত। আপনি তো এই পুজো কমিটির একজন মেম্বার, তো আপনি বলতে পারবেন যে এই পুজোর ভাবনা কি? প্রথমে আপনাদের চ্যানেলকে আমাদের বারোয়ারির তরফ থেকে মহাষষ্ঠী আন্তরিক শুভেচ্ছা। এবছরে আমাদের থিম হচ্ছে ফিরে দেখা। ফিরে দেখা বলতে গেলে যে অঘরী বলে একটা জনজাতি ছিল, তারা পাহাড়ের মধ্যে কিভাবে তাদের জীবনযাপন করতো, কিভাবে মহাদেবকে নিয়ে তারা পাহাড়ের মধ্যে রেখে পূজা করতো, এবং পাহাড়ে বিভিন্ন শ্লোক তারা লিখে তাদের মানে যে জীবন যাহার তারা সেখানে ফুটিয়ে তুলত। এই ভাবনার মধ্যে দিয়ে আমাদের শিল্পী শ্রী রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গৌরাঙ্গ মিলার ওনার চিন্তার মধ্যে দিয়ে আমাদের মঞ্চসজ্জা ফুটে ওঠে। দাদা, আপনাদের এই পুজোটা কততম বর্ষ? আমাদের হচ্ছে 55তম বর্ষ। একেই বলে সার্বজনীন উৎসব। একদিকে হচ্ছে পুজো আর একদিকে হচ্ছে মেলা। এই মেলাতে আর এই পুজোতে সব ধর্মের সকল বর্ণের মানুষ এক জায়গায় এসে উপস্থিত হয়েছে বহু দূর দূর থেকে। এখন আমরা চলে এসেছি তেমাতা শিব মন্দির পুজো কমিটিতে। এই রানীমা পুজোয় কোন রকম মণ্ডপ সজ্জা বা আলোকসজ্জার আভিজাত্য নেই। বহু দূর দূর থেকে অসংখ্য মানুষ আছেন এখানে শুধুমাত্র রানীমার টানে। এই পুজো এবছর 123 বছরে পদার্পণ করেছে। এই পুজো সম্পর্কে আমরা জেনে নেব এখানকারই একজনের থেকে। বলুন দাদা। আমাদের এই ক্লাবের পুজোটা অনেক দীর্ঘতম পুজো। এটা প্রায় 80 বছরের উপরে পুজো। এটা অনেক পুরনো পুজো এবং মন্দির ছিল, এই মন্দির থেকে এই পুজোটা হয়। এই কর্তৃপক্ষরা এই পুজোটা করে। এই পুজোটার যে প্রতিমার যে হাইট আছে এটা সব থেকে এখানকার মধ্যে যত ক্লাব কর্তৃপক্ষ আছে সব থেকে বড় হাইটের পুজো হয়। এটা মোটামুটি আপনি 30 থেকে 35 ফুটের ওপরে প্রতিমাটা হয়। এই প্রতিমাটা আমাদের এখানকার খুব জনপ্রিয়, তাই এই প্রতিমার নাম দেওয়া হয় রানীমা বলে ডাকা হয় তার মাকে। আমরা চলতে চলতে
চলে এসেছি ভদ্রেশ্বর তেঁতুলতলায়। এটা এখানকার সব থেকে আদি পুজো। এটা 233 বছর পদার্পণ করেছে। আর এখানে আমাদের প্রতিমা সজ্জা দেখে নেবো, পুরোটাই থার্মোকলের সাজ, একদম সাবেকি সাজ, ভীষণ সুন্দর একটা মাতৃ প্রতিমা। আর এখানকার বিশেষত্ব হলো এখানকার প্রতিমা মণ্ডপ সজ্জাও নয়, আলোক সজ্জাও নয়। পথ চলতে চলতে আমরা এখন এসে পৌঁছেছি চন্দননগরের আদি মায়ের মন্দিরে। কথিত আছে কৃষ্ণনগরের বুড়িমার পরেই এই আদি মা। এই পুজোর বিশেষত্ব হলো এখানকার মূর্তি। এই পুজো কত বছর পুরনো তা এখানে মেনশন করা নেই, কিন্তু আমরা যতদূর জানি এই পুজো প্রায় 250 বছর পুরনো। আর ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগরের এই আদি মায়ের পুজো। বহু দূর দূরান্ত থেকে যেসব মানুষরা চন্দননগরে পুজো দেখতে আসেন, সবাই সব পুজো মানে সব জগদ্ধাত্রী পুজো দেখার পরে এই আদি মায়ের দর্শন একবার করবে। আদিমা দর্শন দিয়ে শেষ করলাম 2025-এর জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। ক্যামেরায় জয় সাহার সাথে আমি প্রীতি, চন্দননগর হুগলি।